কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। ওরকম যে খুশি এফআইআর করতে পারে, যা খুশি করতে পারে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবে। কটা গুলি আছে চালাবে। আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনেনি। যখন আমাদের উপরে গুলি আসবে, আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো, সেদিন বুঝে নেব কে কোথায় থাকে। তো আমার বিরুদ্ধে 1000 এফআইআর হোক। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করার জায়গায় করছি। কারো ক্ষমতা থাকলে রুখে নেবে, আমার জিন্দেগি চলে যাবে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে, কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। ওরকম যে খুশি এফআইআর করতে পারে, যা খুশি করতে পারে। কোন বলনে অর্জুন সিং ব্যারাকপুর পেয়েছে, মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত। যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। 14 তারিখ শনিবার বেলা 10:30টার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব। 11টা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরব। 1 লাখ লোক নিয়ে গিয়ে এসপিকে দেখাবো ও কত বড় দাদা হয়েছে। ও এখানে মানুষের জমি জায়গা নিয়ে ও অ্যাসেসমেন্ট করছে। ও এখনো স্টেটমেন্ট করেছে যে যারা যারা বেআইনি রোজগার করেছে, তো এতদিনও কোথায় ছিল কটা বেআইনি রোজগার। আমার যে সব মেয়ের নামে জমি জায়গা, এমন বাহাদুর পুলিশ অফিসার যেখানে বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, সেই কনস্ট্রাকশনের ল্যান্ড ফ্রিজ করেনি, বিল্ডিং ফ্রিজ করছে। এই তো হচ্ছে এদের দক্ষতা, এই তো হচ্ছে এদের চামচাগিরি করা। তার কলার ধরে জবাব নেব 14 তারিখে, কলার ধরে। আর ওই অতনু দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে, 50টা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে। 20 কোটি টাকা বেআইনিভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে, পশ্চিম বাংলার এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে। কটা গুলি আছে চালাবে। আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনেনি। যখন আমাদের উপরে গুলি আসবে, আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো, সেদিন বুঝে নেব কে কোথায় থাকে।